আসসালামু আলাইকুম। সাদা পাথর আমাদের কেমন আছেন? জি আমেরিকা। আজকে বেশ কিছু গেস্ট নিয়ে আমরা সাদা পাথরের উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই সাদা পাথর এখানে এখন আপাতত পাথরের পরিমাণটা অনেকটাই কম দেখতে পাচ্ছি, যেটা আমরা খবরে দেখছিলাম এতদিন যে পাথর উত্তোলন করা হয়েছিল, যার কারণে কিছুদিন আইনত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাথর আগের তুলনায় অনেকটা কম, তবে পানির পরিমাণটা আসলেই কম। আমরা যে সিজনে আসছি এই সময়টা আর কি পানিটা কম থাকে, আর বর্ষার সময় আসলে পানিটা আরও বেশি পাওয়া যেত। আমরা সামনে যে আরও ফুল ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদের। পানি প্রচুর ঠান্ডা, তবে এখন পানি কম, যার কারণে অনেকেই গোসল টোসল করার ইচ্ছা ছিল, তবে আসার পর নিয়ত চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অনেক পর্যটক এইখানে ভিড় করছে, আর আমরা এই সামনে 4-5জন গেস্ট নিয়ে এখানে আসছি, আর আমাদের অন্য অন্য বাকি গেস্টগুলো ওইখানে এই কাছাকাছি আর কি তারা আছে। সবাই এই পরিবেশটা উপভোগ করছে। সাদা পাথর আসলে এই সাদা পাথরটা বাংলাদেশের খুবই জনপ্রিয় একটি অঞ্চল, যা সবারই একটা স্বপ্ন থাকে ঘোরার। কারণ বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটি জায়গা আপনারা কাছে না আসলে মোবাইলের মধ্যে আপনাদের কীভাবে আর কি বোঝানো সম্ভব না, এতটা না দেখলে বুঝতে পারবেন না। আপনারা দেখুন ওই পিছনে যে পাহাড়গুলো, ওইগুলা কিছু বাংলাদেশে আর বেশিরভাগই আর কি আপনার ইন্ডিয়ার মধ্যে পড়ছে। ওই পেছনের বেশিরভাগ পাহাড়গুলোই আপনার ইন্ডিয়ার মধ্যে পড়ছে, যার কারণে আমরা ওইগুলোর পেছনে আর কি ওইগুলো যেতে পারি না বা ওইগুলো দেখাতে পারি না। প্রতিটা ট্রাভেল ব্লগারেরই স্বপ্ন থাকে ওই রকম পাহাড়ের চূড়ায়। ওই দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন কিনা, পাহাড়ের চূড়ায় মেঘ একবারে শেষ মাথায়, পাহাড়ের চূড়া দেখাই যাচ্ছে না মেঘের কারণে। এরকম ভিউ জাস্ট অ্যামেজিং। সবাই ভিডিওটি দেখতে থাকেন। ওইখানে দেখতে পাচ্ছেন এখনও পাথর উত্তোলন করা হয়, এটা আপাতত বন্ধ, যার কারণে পাথরের পরিমাণ এখনও আছে কিছু, আর অনেক পাথরই এখানে আবার নিয়ে আসা হয়েছে, যার কারণে এখন পাথর দেখা যাচ্ছে। মাঝে কিছুদিন একেবারে পাথরের কোনো চিহ্নই ছিল না বলতে গেলে, এমন অবস্থা করে ফেলছে ওরা।